নমস্কার। মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন, আমি এই চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং এগুলি সবই স্বাস্থ্য, আমাদের চিন্তাভাবনা, মোটিভেশন এবং অন্যান্য বিষয় সম্পর্কিত ব্যাপার। আজকে আমরা যে ভিডিও নিয়ে এসেছি সেটি হলো প্রাচীন নিরাময়ের রহস্য। বাবা ভাঙা এবং অন্যান্য মিস্টিকরা স্বাস্থ্য সম্পর্কে কি বলতেন বা কি ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন। আজকে বর্তমানে আমরা স্বাস্থ্য নিয়ে অনেক চিন্তাভাবনা করি এবং স্বাস্থ্য কিভাবে ভালো রাখা যায় সে সম্পর্কে অত্যন্ত সচেতন, কিন্তু মিস্টিকরা তাঁরা অনেক আগেই সুস্বাস্থ্যের প্রতি ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন এবং আমাদের দিগদর্শন করিয়েছিলেন। আমরা কেমন করে সুস্থ থাকব সে ব্যাপারটাও তারা খুব ভালোভাবে আমাদের বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন। তো আসুন আজকে একটু আমরা জেনে নিই যে তাঁরা আমাদের কি কি ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন এবং কি কি ব্যাপার স্বাস্থ্য ভালো রাখার জন্য গ্রহণ করতে বলেছিলেন। মিস্টিকরা শুধু ভবিষ্যৎবাণী করেননি, বরং স্বাস্থ্য ও নিরাময়ের রহস্য সম্পর্কেও অনেক কিছু বলেছেন। তাদের মতে প্রকৃতির শক্তির মাধ্যমেই অনেক কঠিন রোগ নিরাময় করা সম্ভব। আজকের ভিডিওতে আমরা জানব এই মিস্টিকরা স্বাস্থ্য সম্পর্কে কি বলেছিলেন এবং কিভাবে আমরা প্রাচীন নিরাময় পদ্ধতি অতি সুন্দরভাবে এই জেড যুগেও ব্যবহার করতে পারি। তাঁদের বিশ্বাস ছিল প্রকৃতির শক্তি নিরাময়ের মূল চাবিকাঠি হলো প্রকৃতি নিজেই। প্রকৃতির শক্তি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করতে পারে। তাঁরা বিশ্বাস করতেন যে গাছপালা, ভেষজ এবং পরিষ্কার বাতাস শরীরকে সুস্থ রাখতে পারে। বলতেন, মানুষ যত দূষণমুক্ত প্রকৃতির মধ্যে থাকবে তত তার রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে। নিরাময়ের কিছু প্রাকৃতিক উপায়ও তারা বলে গেছেন, যেমন বিশুদ্ধ জল পান করা, গাছের পাতা শেকড় দিয়ে চিকিৎসা। যেমন তারা বলেছেন তুলসীর কথা, নিমের কথা, আদার কথা। বলেছেন সূর্যের আলো নিয়মিত গ্রহণ করার কথা। খাদ্যাভ্যাসের কথাও বলে গেছেন। তারা বলতেন খাদ্যই ওষুধ। কিছু নির্দিষ্ট খাবার আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে পারে, যেমন মধু শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রসুন হলো সবথেকে ভালো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। সবুজ শাকসবজি শরীরকে ডিটক্স করতে সাহায্য করে। জল চিকিৎসা ও সূর্যালোক থেরাপি শরীরকে পরিষ্কার রাখা এবং শরীরকে সুস্থ রাখার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করলে শরীরের বিষাক্ত পদার্থ দূর হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাঁদের পরামর্শ অনুযায়ী খালি পেটে হালকা গরম জল পান করা ভালো। প্রতিদিন 7-8 ঘন্টা ঘুমানো দরকার। সূর্যের আলো গ্রহণ করা অত্যন্ত জরুরি। আমরা জেনে গেছি যে ভিটামিন ডি বাড়াতে সূর্যের আলো সহায়তা করে। মানসিক সুস্থতার জন্য ধ্যান ও ইতিবাচক চিন্তার বড় দরকার। তাঁদের ধারণা ছিল এটাই যে মন শান্ত না থাকলে শরীরও অসুস্থ হয়ে পড়বে। তাই ধ্যান, ইতিবাচক চিন্তা এবং প্রকৃতির সংস্পর্শে থাকার পরামর্শ দিতেন তারা। প্রতিদিন ধ্যান করা, প্রকৃতির মধ্যে সময় কাটানো, ধর্মগ্রন্থ বা আত্মোন্নয়নের জন্য বই পড়া, এসব কথা তাঁরা বারবার বলে গেছেন
তাদের ভবিষ্যৎবাণীতে বা তাদের যে সমস্ত কথা লিপিবদ্ধ করা আছে তার মধ্যেও আমরা এগুলো জেনেছি। তার মধ্যে বাবা ভাঙা স্বাস্থ্য বিপর্যয় সম্পর্কে অনেক আগে থেকেই কিছু ইঙ্গিত দিয়ে গেছেন। তিনি বলেছিলেন ভবিষ্যতে অনেক নতুন রোগ আসবে, কিন্তু প্রকৃতির শক্তি ব্যবহার করলে আমরা তা প্রতিরোধ করতে পারব। তিনি সতর্ক করে দিয়েছিলেন যে যদি আমরা পরিবেশকে রক্ষা না করি তাহলে অনেক কঠিন অসুখ আমাদের আঘাত হানবে। আজ আমরা এই ভিডিওতে জানলাম যে মিস্টিকরা, তাঁদের মধ্যে বাবা ভাঙ্গা আছেন এবং আরও অনেকে আছেন, তাঁরা স্বাস্থ্য সম্পর্কে কি বলেছেন। আধুনিক চিকিৎসার পাশাপাশি প্রাকৃতিক নিরাময় পদ্ধতি অনুসরণ করাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এ ব্যাপার নিয়ে বর্তমান যুগে আর কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নেই। আপনিও কি এই বিষয়গুলোর সাথে একমত? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেননা আপনারা পাশে থাকলে আমার অনেক ভালো লাগবে এবং আমিও নিজেকে অত্যন্ত মোটিভেটেড মনে করব।